হ্যালো, আজ তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ একটা রেসিপি, সহজ আর সিম্পল, যেটা আমাদের প্রত্যেকের ঘরেই হয়ে থাকে। বাটা মাছের ঝোল, বড়ি দিয়ে বাটা মাছের ঝোল। এখন শীতকাল পড়েছে, তো নতুন নতুন অনেক সবজি উঠেছে, তো সেই সবজি দিয়ে জ্যান্ত মাছের ঝোল রান্না করব আজকে। প্রথমে দেখো, বাটা মাছগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে নিচ্ছি। আর আমার কিন্তু জ্যান্ত মাছ বা যে কোনো মাছ কাটতেই বলো খুব ভালো লাগে। যখনই বাবা মাছ আনেন এরকম ছোটোখাটো মাছ, মানে যেগুলো কাটার মতো হয় বাড়িতে, তো আমি বাবাকে বলি যে মাছ কেটে আনবেন, আমি বাড়িতে কাটবো। খুব ভালো লাগে আমার মাছ কাটতে, কেটে বেশ ধুয়ে বেছে রান্না করবো, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। তো তোমাদের কার কার এরকম ভালো লাগে বলো কিন্তু কমেন্ট করে। এখানে দেখো মাছগুলো পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের ওপরে। এবার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে তেলটা ভালো করে গরম করে এক এক করে মাছগুলোকে হালকা করে ভেজে নেব, কারণ মা বলে যে যেই মাছ ঝোলে দেওয়া হবে বা ঝালে দেওয়া হবে সেগুলো বেশি কড়া করে ভাজতে না। তারপরে এবার ওই তেলে বড়িগুলোও ভেজে তুলে নেব। এবার সেই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়ে আলু আর শিম দিয়ে দিচ্ছি। শীতকালে নতুন নতুন শিম উঠেছে, খুব ভালো লাগে এই শিম খেতে। দিয়ে আলু আর শিম দিয়ে আজকে মাছের ঝোল করবো বড়ি দিয়ে। এবার আলু আর শিমটাকে হালকা করে ভেজে নিচ্ছি, নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, এরপরে দিয়ে দিলাম আদা জিরে বাটা। এবার একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ ও লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে নেড়ে কষিয়ে এর মধ্যে জল ঢেলে দেবো। দেখো অনেকটাই কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে এবার এই জলটা মানে ঝোলটা যখন ফুটে উঠবে তার মধ্যে এক এক করে মাছ আর বড়িগুলো দিয়ে একটুখানি 5 মিনিট মতো ফুটিয়ে নিলে রেডি আমাদের জ্যান্ত মাছের ঝোল। খুব সুন্দর, মানে রান্নাটাও খুব সুন্দর আর খেতেও লাগে দারুণ। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও কমেন্ট করে, ভালো লাগলে লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তারপরে রেডি হয়ে গেছে আমাদের ঝোল, মাছের ঝোল।